ও হাজিরিন, আমার আল্লাহ পাক বলেন আমার নবীর সামনে আইসা জোরে জোরে কথা বলবো আমি আল্লাহ সহ্য হয় না। লাতার পাওয়া তাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ তুলিও না, বড় করিও না। এরপরে বলতেছেন তোমরা যদি একজন অপরজনের সাথে যেভাবে ডাকাডাকি করো, কথাবার্তা করো, বাউদুকুম আন বাউদিন ওয়া আন তাহাবাতা আমালাকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হইয়া যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা কিছুই টের পাবে না। সুবহানাল্লাহ। বেয়াদবি করছো নবীর সাথে, কার সাথে? আল্লাহকে। তোমার নামাজ শেষ, তোমার রোজা শেষ, তোমার হজ শেষ, তোমার যাকাত শেষ, তোমার দান সদকা শেষ, তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার সব শেষ। আমার এগুলি গেল কোথায়? আসলে ময়দানে যখন খুঁজবে আমি এতবার হজ করেছি, এতবার নামাজ পড়েছি, এতবার সিল্লা দিছি, এতবার টঙ্গী ইস্তেমায় গিয়ে আখিরি মুনাজাত করছি, নাউযুবিল্লাহ বলেন না। আমার এটি তো আমল নামার ব্যক্তি খালি। দেখো আনতুম লা তাশউরুন, তুমি এগুলি কেড়ে পাইছো না, তোমার কই গেছে তুমি? নবী আর কি আছে? আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিলেন নবীকে আরশে আজিম। আল্লাহু আকবার বলে ওই দাওয়াত দিয়ে নিল আরশে আজিম। আল্লাহ দাওয়াত দিয়েছে, নবী ইচ্ছা করে যায় নাই। জিব্রাইলকে পাঠাইলো দাওয়াত দিয়া, সাথে একটা গাড়িও দিল, একটা বাহন, এটা নাম হলো বোরাক। নাম কি? বোরাক। আসলো নবী দাওয়াত নিয়ে। জিব্রাইল আলাইহিস সালাম নবীজি রাত্র নিশি গভীরে, নবীজি ঘুমাই আছে বিছানায়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নজমের মধ্যে বলে, সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফে আমার আল্লাহ পাক বলেন, আমি সেই আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, রাত্রের কোন একটা অংশে আমার খাস বন্ধুকে, আমার খাস বান্দাকে, আমার প্রিয় মাহবুবকে সফর করাইলাম, সায়ের করাইলাম, ভ্রমণ করাইলাম। প্রথম মক্কা মুআজ্জামা অবস্থিত বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। মাথা মুবারকের কাছে একবার, পা মুবারকের কাছে একবার জিব্রাইল হাঁটাহাঁটি করে, কারণ নবীজি নিশি রাত্রে ঘুমাই আছে। নবীজিকে কিভাবে ডাক দিবে? ঘুম থেকে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন ঘুম থেকে, এভাবে ডাক দেওয়া নিষেধ। এরকম বেয়াদবি জিব্রাইল কখনো নবীর দরবারে করে নাই। সুবহানাল্লাহ বলেন। ওনারা একদল বেয়াদব বাড়িছে, নবীর যেমনি চেমনে ব্যবহার করে, যেমনি চেমনে নবীর সামনে ভাষা ব্যবহার করে, ঠিক কিনা? তো নবী মূর্খ ছিল, আরিবা তাসরা জিম এগুলি খনির নবী চিন্ত না। তুই শিক্ষিত হইছ, নবীর হাদিস পড়া, নবী আনেন কোরআন শরীফ পড়া, আর নবীর নবী পড়তে জানতো না, লিখতে জানতো না। নাউযুবিল্লাহ বলেন। বিবি খাদিজা আমাদের মা, উম্মতের মা, বিবি খাদিজা ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, আগে বিয়ে হয়েছে, 40 বছরের বুড়ি রে নবী বিয়ে করছে। এইভাবে মানুষের কথাবার্তা কয় নাকি? নবী নবীর সারে নাউযুবিল্লাহ বলেন না। বোঝা গেল তার ভিতরে আসলে নবী মহব্বত নাই, তাজিম নাই। কোরআন শরীফের এত এত আয়াতের মধ্যে আমার আগের বক্তা প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষরের নবী শান বলে গেছে না? প্রতিটা অক্ষর নবীর শান বলছে, বলছে কিনা? প্রতিটা অক্ষরই নবীর শান। এগুলি তুই ফাঁসলা খুঁজা, তুই আমার নবীকে কস কাউব, নবী বলেন আখলা ছিল, জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি আমরা সবারই তো কিছু গরু আছে ঘরের মধ্যে, আছে কিনা? খালে না? এই কারণে তুমি তোমার গরু আছে দিকে, তোমার হতে যদি কয় এই বেটা রাখল, বেটার দিকে গরু রাখল দিকে কইলে কি ইজ্জত হইব না, পারবো না কমবো? এরকম ভাষা ব্যবহার করবো নি কেউ? আমি তো গরু ফালি, আমার যদি কয় ওই হিসাব নাকি, যদি কয় রাখল গরু রাখল বেটা দিকে নাউযুবিল্লাহ বলেন। এর মুখ দিয়ে কিভাবে বের হলো এমন শব্দ, যে শব্দ সাধারণ মানুষের বেলায় ব্যবহার করা যায় না, এই শব্দটা সে আমার নবী কামলিওয়ালার সামনে ব্যবহার করেছে। বোঝা যাচ্ছে মানুষের দিল থেকে, অন্তর থেকে আমার নবী কামলিওয়ালার মহব্বত, তাজিম, আকর্ষণ, মায়া, মমতা দূর করার জন্য সে মিশনে নামছে। ঠিক না? ঠিক। নবীর পক্ষের লোক কখনো এইভাবে কথা বলবে না। নবীর নায়েবে রাসূল যদি সত্যিকার আলেম হয়, এইভাবে নবীর সামনে কথা বলতে পারে না। 24,000 বার জিব্রাইল নবীর দরবারে আসছে। কত হাজার বার? একবারের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার নবীর সাথে জিব্রাইল কোনো বেয়াদবি করে নাই। যারা যে নবীর সামনে বেয়াদবি করলে আমার জিব্রাইল গিরি শেষ, ফেরেশতাগিরি শেষ।
জিব্রাইল একবার মাথায় কাছে যায়, একবার পায়ের কাছে যায়। আল্লাহ পাকের সহ্য হয় না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ জিব্রাইল, দেরি করছে কেন? তাড়াতাড়ি দাওয়াত পৌঁছাও আমার বন্ধুর কাছে। আমার বন্ধু ঘুমিয়ে আছে, তুমি তাকে কিভাবে জাগাবে? ঘুম থেকে চিন্তা করতেছো। ইয়া জিব্রাইল কাব্বেল কাদামাইহি, হে জিব্রাইল আমি বলছি তুমি কিভাবে ঘুম থেকে উঠাবে? তুমি আমার হাবিবের কদমের মধ্যে তুমি ঠোঁট দিয়ে চুম্বন করো। সুবহানাল্লাহ। কাব্বেল কাদামাইহি, আমার নবীর কদমগুলোর মধ্যে তুমি জিব্রাইল ঠোঁট দিয়া চুষণ দাও, চুম্বন করো। তোমার স্পর্শ লাগলে নবীর ঘুম ভেঙে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারের আদব শিখে দেখে আল্লাহ, নবীর দরবারের আদব শিক্ষা দেখে সাহাবীরা নবীর সামনে বড় বড় কথা কইতো, জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতো। আল্লাহ পাকের সহ্য হয় না। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর সামনে এত বড় আওয়াজে কথা বলবি তুই? কোন আমার বান্দা, কোন নবীর উম্মত? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিল সূরা আহজাবের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। হে আমার ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তারফাউ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করিও না, ফাওকা সাউতিন নবী, আমার কণ্ঠের, নবীর কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে উপরে না যায়। সুবহানাল্লাহ। তাহলে বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। নবী দরবারে গিয়ে আদবের সাথে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। শিখিয়ে দিতেছে কেটা? আল্লাহ। কার দরবারের আদব শিখায়? নবীর দরবারের আদব শিখায়। আর বাংলাদেশে একটা বেয়াদব নামছে, পিসিতে নাম আছে আজারি। বোঝা গেল আজারি হইলেই আলেম নয়, আজারি হইলেই বড় আল্লাহওয়ালা নয়, পিসিতে আজারি থাকলেই বড় বিজ্ঞ আলেম নয়। আজারে কিছু শয়তানও আছে, ঠিক না বেটি? শয়তান ছাড়া কেউ এইভাবে কথা বলতে হবে। এই সমস্ত এলেম দিয়ে কখনো যে আমার নবী ছিল না, তার এলেমের মধ্যে এই এর চাইতে কুত্তা ভাষা করে বলাও, ঠিক না বেটি? এই জন্য আমরা বলি হক কথা আমাদেরকে বলতেই হবে। আমার লোকদেরকে আমি সাবধান করতে হবে, ঠিক কিনা? আমার লোকদেরকে ইমান ধ্বংসকারী কোনো কেউ পয়সা আমার লোকের ইমান নষ্ট করবে, আমি বসে থাকতে পারি না, ঠিক না? আপনি যদি রাস্তাতে দেখতেছেন, কেউ দেখতেছেন ধান খেত খাই দিতেছে ছাগলে, আপনি কি লাগাই দিবেন না? ছাগল দৌড়াবেন? তো ছাগল যদি দৌড়ানো ভালো হোক কাজ হোক, আমি তো এরকম মাঝে মাঝে ছাগল দৌড়ানো দরকার। আমার খেত খাইলায়, আমার ইমানদারের ইমান নষ্ট করে ফেলায়, ঠিক কিনা? কোরআন হাদিসে পড়লেই শুধু আলেমে তো হয় না, কোরআন হাদিসে পড়লেই শুধু আলেমে তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। জোরে! নবীর প্রেমে মজলো যারা। কোরআন হাদিসে পড়লেই শুধু আলেমে তো হয় না, কোরআন হাদিসে পড়লেই শুধু আলেমে তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। হয় রে, নবীর প্রেমে মজলো যারা। ওরে নবীর এসকে পাগল যিনি, ওরে তার সিনা এলে মেরে খনি, নবীর এসকে পাগল যিনি, ওরে তার সিনা এলে মেরে খনি, ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। রে নবীর প্রেমে মজলো যারা। কোরআন হাদিসে পড়লেই শুধু আলেমে তো হয় না, কোরআন হাদিসে পড়লেই শুধু আলেমে তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। আরে নবীর প্রেমে মজলো যারা। আপনারা বলেন ঠিক কিনা? যেমন এত পড়া বইরা ইয়া কই নবীর আক্ষর আছে, এরকম নাউজুবিল্লাহ। তোর পড়ারে গুষ্টি কিলাই, তোর আজারি সার্টিফিকেটের গুষ্টি কিলাই। এবার এখান থেকে বইরা গিয়ে নবীর আক্ষর কয়, নবীর মূর্খ কয়, নবীর বিবির নামে ব্যবহার দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা ব্যবহার করে এরকম বেয়াদবের কথা শোনা, ওয়াজ শোনা বিলকুল হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন? গেলে যেখানে যে যার মাহফিলে গেলে নবীর শ্রদ্ধা ভক্তি নষ্ট করে যায়। ও হাজিরিন, আমার আল্লাহ পাক বলেন, আমার নবীর সামনে আইসা জোরে জোরে কথা বলবো আমি আল্লাহ সহ্য হয় না। লাতার বাবা সাউতিন নবী,
নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ তুলিও না, বড় করিও না। এরপর বলতেছেন, তোমরা যদি একজন অপরজনের সাথে যেভাবে ডাকাডাকি করো, কথাবার্তা করো, বাউদুকুম আন বাউদিন ওয়া আন তাহাবাতা আমালাকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হইয়া যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা কিছুই টের পাবে না। সুবহানাল্লাহ। বেয়াদবি করছো নবীর সাথে, কার সাথে? আল্লাহকে। তোমার নামাজ শেষ, তোমার রোজা শেষ, তোমার হজ শেষ, তোমার যাকাত শেষ, তোমার দান সদকা শেষ, তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার সব শেষ। আমার এগুলি গেল কোথায়? হাসরের ময়দানে যখন খুঁজবে, আমি এতবার হজ করেছি, এতবার নামাজ পড়েছি, এতবার সিল্লা দিছি, এতবার টঙ্গী ইজতেমায় গিয়ে আখিরি মুনাজাত করছি, নাউযুবিল্লাহ বলেন না। আমার এটি কো আমল নামার ব্যাগ দিয়ে খালি। আনতুম লা তাশউরুন, তুমি এগুলি টেরে পাইছো না। তোমার কই গেছে? তুমি নবীর সাথে বেয়াদবি করেছ। কার সাথে? আমরা যেভাবে ডাকাডাকি করি, বলাবলি করি, তুমি এভাবে নবীর সাথে ব্যবহার করেছো। তুচ্ছ তাচ্ছিল্য সাধারণ মানুষের মতো নবীর সাথে কথা বলেছো, তোমার জীবনে সব আমল বাদ হয়ে গেছে। বলতেছে কোরআনে, কোথায় বলে? আর একটু জোরে বলেন। কোরআনে বলতেছে। সুতরাং এইটাই আমাদের আসল। এই জন্য আমরা মিলাদুন নবীর নামে মাহফিল করি, নবীর শান বোঝার জন্য, নবীর মান বোঝার জন্য, নবীর মহব্বত হাসিল করার জন্য।